নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৩৭তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 19শে অক্টোবর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সিঁথিতে শ্রীযুক্ত বেনি পাল মহাশয়ের উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের উৎসব উপলক্ষে উপস্থিত হয়েছিলেন, ওদেরই নিমন্ত্রণে ও প্রার্থনায়। আমরা সেই প্রসঙ্গ একাধিক দিন ধরে শুনেছি যে একজন সদরওয়ালা ছিলেন, সাবজাজ, যিনি ছিলেন ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় এবং আরও অনেক ভক্তবৃন্দ। সেখানে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন তার অসামান্য অনবদ্য ভঙ্গিতে। আমরা গতদিন যেখানটাতে থেমেছিলাম সেটিকে একটু স্মরণ করে নিয়ে প্রসঙ্গক্রমে তারপর প্রবেশ করব তার পরের অমৃতবাণীতে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করছিলেন আমরা তার মধ্যে পেয়েছিলাম যে তিনি বলছেন সত্য, রজ ও তমগুণী ভক্তের স্বভাব কীরকম। বলেছেন নিত্য জীব, মুক্ত জীব, মুমুক্ষু জীব ও বদ্ধ জীবের কথা। বিশেষভাবে বলেছেন বদ্ধ জীবের অসঙ্গতি ও অসহায়তার প্রসঙ্গ। বলেছেন মৃত্যুকালে ঈশ্বর চিন্তার গুরুত্বের কথা। এইসব বলতে বলতে ঈশ্বরে বিশ্বাসের প্রসঙ্গে তিনি এসেছেন এবং বিশেষ শক্তির সঙ্গে, জোরের সঙ্গে সুনির্দিষ্টভাবে, প্রেমপূর্ণভাবে সেই প্রসঙ্গটিকে উপস্থাপন করেছেন। আমরা গতকাল যেখানটা শুনেছিলাম সেখানে দেখেছি যে একজন ব্রাহ্ম ভক্ত বলেছিলেন যে বেশ কথা হলো, অতি সুন্দর কথা। তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, কি এলোমেলো বকলুম, তবে আমার ভাব কি জানো? আমি যন্ত্র, তিনি যন্ত্রী, আমি ঘর, তিনি ঘরণী, আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার, আমি রথ, তিনি রথী, যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। তারপর ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, মাস্টারমশাই লিখছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে। ওই ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় বহু গান লিখেছেন, ভক্তিভাবের গান লিখেছেন, নিজের অসাধারণ কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেছেন। মাস্টারমশাই লিখছেন ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন। আবার বললেন কেন? এই 19শে অক্টোবর 1884 যে ব্রাহ্ম সমাজের উৎসব, তার প্রথম দিকেই আমরা পেয়েছি কথামৃতর বর্ণনাতে যে ত্রৈলোক্যবাবু গান গেয়েছিলেন, আমায় দে মা পাগল করে। মাস্টারমশাই লিখছেন ত্রৈলোক্য আবার গান গাহিতেছেন, সঙ্গে খোল করতাল বাজিতেছে। শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। কোন প্রিয় ভক্তের স্কন্ধ দেশে হাত দিয়া আছেন। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য, বাহ্যদশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। এইসব কথা বলছেন। তো বললেন যে ত্রৈলোক্যবাবু যে গান গাইছেন, সঙ্গে খোল করতাল বাজছে,
এবং শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করছেন। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে নৃত্য করছেন, এই দৃশ্যটি কি সুন্দরভাবে মাস্টারমশাই ফুটিয়ে তুলেছেন। উন্মত্ত হয়ে, ঠিক যেমন লোকে পান করে উন্মত্ত হয় সেই রকম, প্রায় সেই রকম, যে বাইরের জগৎ তার আর হুঁশই নেই। তো যখন লোকে পান করে ওরকম করে তখন সবাই বলে আহা বেচারা। আর শ্রীরামকৃষ্ণ যখন করছেন তখন দেবরাজ্যের উদ্ভাস হচ্ছে, তিনি উন্মত্তের মতো নৃত্য করছেন। মাস্টারমশাই লিখছেন প্রেমে উন্মত্ত হইয়া। তাহলে সুরাপানে উন্মত্ত একরকম, আর প্রেমে উন্মত্ত আর এক রকম। শুধু মিল হচ্ছে যে এই বাইরের যে জগৎ সেটা সম্পর্কে কোনো হুঁশ নেই, সেই জন্যই উন্মত্ত, যে পাগলের মতো। ওখানে হচ্ছে যে সুরাপান করে ওরম হয়েছে, আর এখানে হচ্ছে প্রেমে পাগলের মতো আর উন্মত্ত, এই কথা বলছেন। নৃত্য করিতে করিতে কতবার সমাধিস্থ হইতেছেন। তাহলে একটা নাচছেন যখন কেউ, তখন তার মধ্যে তো একটা গতি আছে, সেই তার মধ্যে মধ্যে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তাহলে গতি এবং তার মধ্যে স্তব্ধতা দেখা যাচ্ছে সেই তার ক্ষেত্রে যিনি জীবের পরম গতি। শ্রীরামকৃষ্ণ এই মাঝে মাঝে নাচতে নাচতে মাঝে মাঝে থেমে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ওই ঠাকুর যখন নাচছেন, অন্যত্র আছে বর্ণনা যে বিপুল আবেগপূর্ণ অদ্ভুত স্বর্গীয় জ্যোতি বিকিরণকারী তার নৃত্য ভঙ্গিমা, এবং সেখানে নাচতে নাচতে মাঝে মাঝে স্থির হয়ে যাচ্ছেন। তাতে যেন সৌন্দর্য, নৃত্য সৌন্দর্য, নৃত্য ভঙ্গিমার মধ্যে দিয়ে উত্থিত ভাবলহরী থরে থরে নিঃসৃত হচ্ছে, উৎসারিত হচ্ছে। আর এখানে এই 19 অক্টোবর 1884 ত্রৈলোক্যবাবু যখন গান করেছেন, তখন ঠাকুর প্রেমে নৃত্য করতে করতে কতবার সমাধিস্থ হইতেছেন। অর্থাৎ শুধু যে দাঁড়িয়ে পড়ছেন তাই নয়, সমাধিস্থ হচ্ছেন। সমাধিস্থ মানে মাস্টারমশাই বিভিন্ন রকমভাবে বর্ণনা দিয়েছেন বিভিন্ন দিনের সমাধির প্রসঙ্গে, যে তার বাহ্য ইন্দ্রিয় কাজ করছে না, যেন জবাব দিয়ে চলে গেছে। বদনমণ্ডল প্রেমানুরঞ্জিত, এরকম সব বিবরণ আছে, এখানেও দেবেন কিছু কিছু। সমাধিস্থ হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ নৃত্য করতে করতে। সমাধিস্থ অবস্থায় দাঁড়াই, মাস্টারমশাই লিখছেন, সমাধিস্থ অবস্থায় দাঁড়াইয়া আছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। তাহলে দেহের মধ্যে কোনো স্পন্দন নেই। কিসের স্পন্দন? ওই শ্বাস প্রশ্বাসের একটা থাকে তো, তাও নেই। স্পন্দহীন দেহ, স্থির নেত্র, চোখ স্থির হয়ে আছে। ও বাবা, দেখলে ভয় লাগবে নাকি? না গো, শ্রীমুখের দিকে তাকিয়ে দেখো। মাস্টারমশাই লিখছেন, স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। আর কোনো শব্দ নেই, তাই লিখতে হচ্ছে হাস্য। কিন্তু এ হাসি অন্য রকম। জাগতিক যে হাসি সেও খারাপ নয়, হাসতে কজন পারে। আর শ্রীরামকৃষ্ণের যে হাসি সে আবার অন্য রকম। জগতের সমস্ত হাসিকে যোগ করলে যা হয় তার থেকেও কোটি কোটি গুণ বেশি আনন্দ বহন করে আনে। আর এক্ষেত্রে নিঃশব্দে। স্পন্দহীন দেহ, স্থির নেত্র, সহাস্য বদন। এরকম হয় নাকি? হ্যাঁ, হয়েছে তো ঠাকুরের ক্ষেত্রে, যে দেহ একেবারে স্টিল হয়ে আছে, চোখ স্টিল হয়ে আছে। ওমা, মুখে কি সুন্দর হাসি। কোন প্রিয় ভক্তের স্কন্ধ দেশে হাত দিয়ে আছেন, কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কোন প্রিয় ভক্তের। এইরকম মাস্টারমশাই লিখছেন, সেই ভক্তের কাঁধে হাত দিয়ে সমাধিস্থ হয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ, আর শ্রীমুখখানি হাসিতে পরিপূর্ণ। এই দৃশ্য যারা দেখেননি তারা আফসোস করা উচিত নয়, যেকালে কথামৃত আছে। দেখাটা নিশ্চয়ই অনেক কিছু, কিন্তু না দেখা মানে কিছু না পাওয়া তাও নয়। মাঝখানে কথামৃত যেন
শ্রীরামকৃষ্ণের শ্রীচরণকে স্পর্শ করে তাঁরই বাণী বহন করে, তাঁরই হাস্য মুখের স্মৃতিকে বহন করে ভক্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিতে চাইছে। লিখছেন মাস্টারমশাই, আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। যখন সমাধি ভাঙছে তখন একটা হাতি, সেই হাতিকে যদি মদ খাইয়ে দেওয়া হয়, উড়ে বাবা, হাতি যদি নাচে, সে তো সাংঘাতিক ব্যাপার একেবারে। এবং মত্ত হস্তি মানে সে উড়ে বাবারে বাবা, সাংঘাতিক একেবারে, তার শক্তি দেখে কে। আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য, এখানে কি খুব শক্তির প্রকাশ? হাতি যখন নৃত্য করছে, সুরাপান করে, তখন লোকে ভয় পেয়ে যেতে পারে, যেহেতু মনে হচ্ছে পাহাড় টলিয়ে দেবে। আর শ্রীরামকৃষ্ণ যখন নাচছেন তখন কত শক্তি, কটা পালোয়ানকে হারাবেন না, তিনি অবিশ্বাসের পাহাড় টলিয়ে দেবেন, তিনি সন্দেহের পাহাড় টলিয়ে দেবেন, তিনি যুগ যুগান্ত সঞ্চিত তামসের স্তূপাকৃতি আকারকে টলিয়ে দেবেন, তিনি মানুষের মনের বিষাদ পর্বতকে টলিয়ে দেবেন। মাস্টারমশাই লিখছেন, আবার ভাবান্তে মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য। কি অপূর্ব! নাচতে নাচতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, কোনো প্রিয় ভক্তের কাঁধে হাত দিয়ে রয়েছেন আর দেহ স্থির, মুখে হাসি। আবার যখন ভাবের উপশম হচ্ছে, এই জগতে ফিরছেন, তখন মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করছেন শ্রীরামকৃষ্ণ। Absolute expression of power, and that is most pure spiritual power. সেই আধ্যাত্মিক শক্তির বিকিরণ ঘটছে, মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করছেন শ্রীরামকৃষ্ণ, যিনি এমনিতে রোগা পাতলা চেহারার। What a sharp and wonderful contrast! রোগা পাতলা চেহারার শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন, মাস্টারমশাইয়ের মনে হচ্ছে মত্ত মাতঙ্গের ন্যায়। তার মানে ভেতরকার আনন্দ, ভেতরকার আধ্যাত্মিক শক্তি, ভেতরকার ঈশ্বরীয় ভাবরাশি ওই মত্ত মাতঙ্গের শক্তি নিয়ে বিকীর্ণ হচ্ছে। শুধু মত্ত মাতঙ্গকে দেখলে লোকেরা ভয় পেয়ে যাবে, আতঙ্কের সৃষ্টি হবে। আর এখানে স্বর্গ রাজ্য যেন আকাশের বিদ্যুতের মতো চমকে চমকে উঠছে, মানুষকে বিমোহিত করে দিচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ ওইভাবে নৃত্য করছেন। বাহ্য দশা প্রাপ্ত হইয়া গানের আখর দিতেছেন। এই বাহ্য দশায় যখন আসছেন তখন আবার গানের আখর দিচ্ছেন, মানে গানের মধ্যে মধ্যে এই সংযোজনগুলো কিরকম? নাচো মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, আপনি নেচে নাচাও গো মা, আবার বলি হৃদি পদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। এরকম শ্রীরামকৃষ্ণ আখর দিচ্ছেন, নাচো মা ভক্তবৃন্দ বেড়ে বেড়ে, ভক্তবৃন্দকে পরিবেষ্টন করে করে মা নৃত্য করবেন। হ্যাঁ, আপনি নেচে নাচাও গো মা, আবার বলি, এবার কোথায় সে নৃত্যটি হচ্ছে, কোথায় বলছিস? দাঁড়াও না, বলছি তো। আবার বলি হৃদি পদ্মে একবার নাচো মা, নাচো গো ব্রহ্মময়ী সেই ভুবন মোহন রূপে। মাস্টারমশাই লিখছেন, সে অপূর্ব দৃশ্য, মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের দৃশ্য। ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করে, এইসব বলছেন। তো বললেন সে অপূর্ব দৃশ্য, অপূর্ব, লোকে এমনি বলে থাকে অপূর্ব দৃশ্য, মানে কি? মানে পূর্বে দেখা যায়নি। সেটা মাস্টারমশাইয়ের ক্ষেত্রেও সত্য। তো পূর্বে উনি সমাধি দেখেননি, নৃত্য দেখেননি, দেখেছেন, কিন্তু এই দিন এখানে যেরকম দেখছেন এইরকম কি দেখেছেন নাকি? সেই জন্য অপূর্ব। তা যে জিনিস আগে দেখা হয়নি সেরকম সব কিছুকেই কি লোকে অপূর্ব বলে? তা নয়। যেটা দেখে মন মুগ্ধ হয়ে যায়, বিশেষ আনন্দের সঞ্চার হয়, তখনই লোকে অপূর্ব বলে। আজকের যে তারিখ, এই তারিখটা কি পৃথিবীতে আগে আর কখনো হয়েছে? না। তাই বলে কি এটা অপূর্ব তারিখ নাকি? তো এখানে বলছেন যে সে অপূর্ব দৃশ্য আগে আর হয়নি, মাস্টারমশাই দেখেননি আগে এরকম। মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের দৃশ্য।
কি ভাষা! যে মা মা ছাড়া আর কিছু জানে না, আর যে নাচছে, জানো তো, একটা বাচ্চা ছেলে, একটা শিশু। মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য। মাস্টারমশাই যখন লিখছেন কথামৃত, তখন শ্রীরামকৃষ্ণের কতকাল হলো দেহাবসান হয়ে গেছে। তার দেহাবসানের 5 বছর, 10 বছর, 15 বছর বাদে তিনি কথামৃত রচনা করেছেন। তো যার দেহাবসান হয়ে গেছে, যিনি মাস্টারমশাইয়ের গুরু, মাস্টারমশাইয়ের জীবনের ধ্রুবতারা, তার সম্পর্কে লিখলেন বাচ্চা ছেলে। ওই ভাবটা এমনই ছিল সর্বব্যাপ্ত যে মাস্টারমশাই লিখছেন, শুধু নয়, বোঝাই যায় যে লিখতে খুব ভালো লাগছে, যে হ্যাঁ, এইরকমই তো তিনি। মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য, ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাচছিলেন, আবার তাকে ঘিরে ঘিরে অন্যরা নাচছেন। এই অপূর্ব ব্যাপার, তাকে ঘিরে ঘিরে নাচছেন তারা, স্যাটেলাইটের মতো। তো এবারে স্যাটেলাইট বললে আমরা দুম করে একটা বিজ্ঞানের মতো করে বলে দিলাম। মাস্টারমশাইও বিজ্ঞানের মতো করেই বলবেন, কিন্তু সেও অসাধারণ। বলছেন, ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বকে ধরিয়াছে। আহা! তার মানে যে ব্রাহ্ম ভক্তেরা, তাহলে শ্রীরামকৃষ্ণ যখন ওই নৃত্য করছেন, যখন দাঁড়িয়ে স্থির হয়ে আছেন সমাধিস্থ হয়ে, ব্রাহ্ম ভক্তরা তাকে ঘিরে ঘিরে নৃত্য করছেন কিরকম? যেন লোহাকে চুম্বুকে ধরিয়াছে। ওরা যেন লোহা। আহা! এরকম লোহা হতে পারাও ধন্য। ওরা লোহা, এবং তাদেরকে শ্রীরামকৃষ্ণ রূপ চুম্বক আকর্ষণ করে রেখেছে। তাহলে আকর্ষণ করেছে, গিয়ে পড়ছে না কেন তার উপরে? ওই বিজ্ঞানে বলা হয়েছে সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্রাভিগ শক্তি বা বল। কেন্দ্রাভিগ বল, সেই বলটা কাজ করে, কিন্তু তার জন্যে তার উপরে গিয়ে পড়ে না, ওই বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে, কিন্তু তার জন্য আকর্ষণটা দরকার লাগে। তো লোহা করছেন, এবং তারা কি করছেন? অপূর্ব বর্ণনা। এই বর্ণনা দিচ্ছেন মাস্টারমশাই, লিখছেন যে মাতৃগত প্রাণ প্রেমে মাতোয়ারা সেই স্বর্গীয় বালকের নৃত্য, ব্রাহ্ম ভক্তেরা তাহাকে বেষ্টন করিয়া নৃত্য করিতেছেন, যেন লোহাকে চুম্বুকে ধরিয়াছে। কি অপূর্ব! যে লোহার আর পালাবার পথ নেই, আর যেন লোহা পালাতে চাইছেও না, লোহাকে চুম্বুকে ধরিয়াছে। লোহার যেন সারা জীবনের প্রতীক্ষা ছিল যে কখন চুম্বকে ধরবে। সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, এবং তাকে ঘিরে ঘিরে এরা নৃত্য করছেন ব্রাহ্ম ভক্তেরা। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। তা বললেন যে সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, ব্রহ্মের নাম করছেন। আবার কিরকম অদ্ভুত! মাস্টারমশাই লিখছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। এটা কোত্থেকে পেলেন তিনি, যে ব্রহ্মের মধুর নাম নাকি মা নাম? এটি শ্রীরামকৃষ্ণের কাছ থেকেই তার প্রসাদের মতো করে পাওয়া। শ্রীরামকৃষ্ণ এটি জানতেন, তিনি এটির সঙ্গে একাত্ম, তিনি এটি আস্বাদন করতেন যে ব্রহ্ম ও কালী অভেদ। তোমরা যাকে ব্রহ্ম বলো, আমি তাকেই কালী বলে কই। তো সেইটি মাস্টারমশাইয়ের এইখানে লিখনির মধ্য দিয়ে প্রকাশিত। বললেন যে সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। তাহলে ব্রহ্মের নাম যে মা, সেটিও তারা করছেন। কি অপূর্ব যে ব্রাহ্ম সমাজের অধিবেশন, উৎসব, সেখানে ব্রহ্ম নামও হচ্ছে, আবার মায়ের নামও হচ্ছে। এটি ঘটছে, এবং মাস্টারমশাই লিখছেন যে আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। এই যে ব্রহ্মের মধুর নাম হচ্ছে মা নাম, এটি মাস্টারমশাই যে লিখছেন শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে,
এটা জগতে এক অপূর্ব সৌন্দর্য, দ্যুতি এবং সৌরভ বিকিরণ করছে। যে নিরাকার সাকার এইসব ভেবে কতদিন আর সিটিয়ে থাকবে, কতদিন আর সংকুচিত হয়ে থাকবে, কতদিন আর এলিয়েনেটেড থাকবে। এই দেখো, শ্রীরামকৃষ্ণের উক্তিতে, তার আচরণে, তার নৃত্যে এবং তার মাস্টারের লেখনী মুখে কি অপূর্ব সত্য উদ্ভাসিত। সকলে উন্মত্ত হইয়া ব্রহ্ম নাম করিতেছেন, আবার ব্রহ্মের সেই মধুর নাম মা নাম করিতেছেন। তাহলে এগুলি শ্রীরামকৃষ্ণের জীবনচর্যায় আছে, মাস্টারমশাইয়ের মাধ্যমে প্রকাশিত, এবং দেখা যাচ্ছে যে ওইভাবে প্রভাবিত ব্রাহ্ম ভক্তেরা নিজের মনের আনন্দে ব্রহ্ম নামও করছেন, আবার মা নামও করছেন। অনেকে বালকের মতো মা মা বলিতে বলিতে কাঁদিতেছেন। মাস্টারমশাই লিখলেন, কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন, কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। ওই শ্রীরামকৃষ্ণ বিকেল 4টের দিকে এসেছিলেন, মাস্টারমশাই আগে জানিয়েছেন। তো ওই ব্রাহ্ম সমাজের অধিবেশন হবে, তো উৎসব রয়েছে সারাদিন ধরেই একরকম। তো মাস্টারমশাই বলছেন এখনো সমাজের সন্ধ্যাকালীন উপাসনা হয় নাই। কেন হয়নি? হঠাৎ এই কীর্তনানন্দের সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা, 19শে অক্টোবর 1884, রাত্রি প্রায় 8টা। এই সময়তে বন্দোবস্ত হয়েছে যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় রাত্রে বেদিতে বসবেন। তার মানে তো অনেকটাই রাত্রে। হ্যাঁ, এরকম ব্রাহ্ম সমাজের উৎসবে এরকম নিয়ম অনিয়ম এরকম হলো কেন? মাস্টারমশাই লিখছেন, হঠাৎ এই কীর্তনানন্দে সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। তাইলে যে কীর্তনের যে আনন্দ, সেইখানে সমস্ত নিয়ম কোথায় ভেসে চলে গেছে, এইটা মাস্টারমশাই বলছেন যে নিয়ম ভেসে গেছে। কি অপূর্ব আনন্দে, কীর্তনের আনন্দে ভেসে গেছে। এমনিতে বান বন্যায় ভেসে যাওয়া মানে কত দুঃখের। পশ্চিমবঙ্গ এবং সারা মানে পশ্চিমের বিভিন্ন অঞ্চল, সন্নিহিত রাজ্য এই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। আর ওইখানে আধ্যাত্মিক আনন্দ। তাহলে মানুষের জীবনে যেমন বান বন্যার দুঃখ আছে, তেমনি আবার আনন্দও তো থাকে। শ্রেষ্ঠ আনন্দ কিরকম? শ্রেষ্ঠ আনন্দ যখন মানুষ মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থেকে তারপরে ঈশ্বরের দিকে মন দেয় এবং ঈশ্বরীয় রাজত্বের দিকে অগ্রসর হয়ে সেই রাজত্বে প্রবেশ করে, শ্রেষ্ঠ আনন্দ। এবং সেখানে কি হচ্ছে, এবং হঠাৎ এই কীর্তনানন্দের সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। নিয়মত বন্ধনের কারণ। জীবনকে শৃঙ্খলিত করবার জন্য, ডিসিপ্লিন করবার জন্য নিয়মের দরকার, অভ্যাসের দরকার, কিন্তু সেটাও শেষ বিচারে তো বন্ধন। সেটাকেও ছাড়িয়ে যেতে পারে কখন লোকে, যখন অনিয়মে অভ্যস্ত হয়ে যায় তা নয়, কিন্তু যখন ওই অভীষ্ট লক্ষ্যে উপনীত হয়, যখন জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি তার অধিগত হয়, তখন সে নিয়মের ওপারে চলে যায়। শ্রীরামকৃষ্ণ সেই বাঁধ ভাঙা আনন্দ মানুষের কাছে নিয়ে আসছেন। এবং এখানে কি হচ্ছে, মাস্টারমশাই লিখলেন, হঠাৎ এই কীর্তনানন্দের সমস্ত নিয়ম কোথায় ভাসিয়া গিয়াছে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী রাত্রে বেদিতে বসিবেন, এইরূপ বন্দোবস্ত হইয়াছে। এখন রাত্রি প্রায় 8টা। তারপরে লিখছেন, সকলে আসন গ্রহণ করিয়াছেন, শ্রীরামকৃষ্ণও আসীন, সম্মুখে বিজয়। বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলে তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। বিজয়ের শাশুড়ি ঠাকুরানী ও অন্যান্য মেয়ে ভক্তেরা তাহাকে দর্শন করিবেন ও তাহার সঙ্গে কথা কহিবেন বলিয়া সংবাদ পাঠাইলে তিনি একটি ঘরের ভিতর গিয়া তাহাদের সঙ্গে দেখা করিলেন। অন্তঃপুরে তাঁরা রয়েছেন, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের শাশুড়ি মাতা এবং অন্যান্যরা। কিয়ৎ পরে ফিরিয়া আসিয়া বিজয়কে বলিতেছেন, দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি,
তোমার তো জ্ঞান হয়েছে। তোমার শাশুড়ি তাতে বললেন, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যামায়া আর অবিদ্যামায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনি তো ও কথা বলেন। শ্রীরামকৃষ্ণ বলেন, বিদ্যামায়া এবং অবিদ্যামায়াকে অতিক্রম করে যেতে হবে। জ্ঞান কাঁটা অজ্ঞান কাঁটা, অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা দরকার, শেষে দুটোকেই ফেলে দিতে হয়। কারণ এই জ্ঞান অজ্ঞানের পার তিনি। সত্যর রজতম, তম রজ সত্যের পার তিনি, তিনি ত্রিগুণাতীত। তো ওই বিদ্যা অবিদ্যা দুটির পারে যেতে হবে। বিজয়বাবুর শাশুড়ি মাতা এটি বলেছেন। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, তিনি অদ্বৈত বংশের, অদ্বৈত আচার্য বংশের মানুষ, অদ্বৈত গোস্বামী, তো সেই বংশের মানুষ তিনি। তিনি খুব বড় মাপের সাধক, তিনি পুরুষ মানুষ, তিনি এত কথা জানতে পারেন, কিঞ্চিত হৃদয়ঙ্গম করতে পারেন, অনেকটা অভ্যাসের মধ্যে থাকতে পারেন। কিন্তু তার শাশুড়ি এমনিতে তো একজন সংসারী মানুষ বলেই মনে হয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গেছেন, গিয়ে বলছেন এসে, দেখো দেখো তোমার শাশুড়ির কি ভক্তি, বলে সংসারের কথা আর বলবেন না, এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে। আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। এই যে এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে, এটি সংসারের অনিত্যতার সম্পর্কে উল্লিখিত। যে একটা ঢেউ যখন চলে গেল, বিরাট ঢেউ আসছে, ঢেউ যখন চলে গেল, ঢেউয়ের পর ঢেউ আসছে সংসারে সবাই তো জানে। কিন্তু একটা ঢেউ যখন চলে গেল, তখন মানুষ যদি কারো মনে হয়, অনেক সময় হয় পুরীর সমুদ্রে চান করতে গেছে কেউ, একটা ঢেউ কাটিয়ে নিল, নিয়ে ভালো, বাহ বেশ ভালো আছি, উড়ে আসছে, আবার আরেকটা ঘাড়ের কাছে চলে এলো। এই যে মনে হলো যে বাহ বেশ ভালো আছি, এটা হচ্ছে মায়ার থেকে হচ্ছে। পর পর যে ঢেউ আসছে সে সম্পর্কে মানুষ সচেতনই থাকে না, অনেক সময় ভাবে এরকমই চলবে। তো সেইটে বলছেন যে শ্রীরাম, উনি বলেছেন যে এক ঢেউ যাচ্ছে আরেক ঢেউ আসছে, এটি শ্রীরামকৃষ্ণ শুনেছেন। শুনে ওনাকে বলেছেন যে তিনি বলছেন, আমি বললুম, ওগো তোমার আর তাতে কি, তোমার তো জ্ঞান হয়েছে। তাহলে যার জ্ঞান হয়েছে তিনি জানেন যে ঢেউয়ের পর ঢেউ, কিন্তু ঢেউ অনিত্য, জগৎ কারণই নিত্য। তা সেই জন্য বলছেন তোমার তো জ্ঞান হয়েছে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার শাশুড়ি তাতে বললেন, আমার আবার কি জ্ঞান হয়েছে, এখনো বিদ্যামায়া আর অবিদ্যামায়ার পার হই নাই। এইসব কথা তিনি বলেছেন যে বিদ্যামায়া অবিদ্যামায়ার তিনি পার হননি। এটাতে শ্রীরামকৃষ্ণ মনে হয় খুশিও হয়েছেন, চমৎকৃত হয়েছেন, যে আচ্ছা এই কথাটা সে বলে দিলে। তো বলছেন বিজয়বাবুর কাছে সেটা এসে বিবৃত করছেন যে এখনো বিদ্যামায়া আর অবিদ্যামায়ার পার হই নাই। শুধু অবিদ্যার পার হলে তো হবে না, বিদ্যার পার হতে হবে, তবে তো জ্ঞান হবে। আপনিই তো ও কথা বলেন। ঠাকুরকে বলে দিয়েছেন তিনি। তো ঠাকুর এরকম একেবারে ঠাকুরকেই সাক্ষী মেনেছেন যে আপনিই সাক্ষী। তো এইটি বলে দেওয়াতে ঠাকুর খুব একটু মজাও পেয়েছেন আর প্রসন্নও হয়েছেন, বোঝা যাচ্ছে। এবারে মাস্টারমশাই লিখছেন, এ কথা হইতেছে এমন সময় শ্রীযুক্ত বেণীপাল আসিয়া উপস্থিত হইলেন, যার উদ্যানে ব্রাহ্ম সমাজের এই উৎসব উপলক্ষে এত কিছু। বেণীপাল বিজয়ের প্রতি, মহাশয় তবে গাত্রোত্থান করুন, অনেক দেরি হয়ে গেছে, উপাসনা আরম্ভ করুন। বিজয়, মহাশয় আর উপাসনা কি দরকার, আপনাদের এখানে আগে পায়সের ব্যবস্থা, তারপর করার ডাল ও অন্যান্য ব্যবস্থা। বিজয়বাবু খুব এম্বারাসড হয়ে গেছেন যে এটি কি হচ্ছে বলুন দেখিনি, এরপর আমি গিয়ে উপাসনা পরিচালনা করব। এই তো আপনাদের এখানে দেখছি ভালো ভালো জিনিসগুলো সব আগে পড়ে গিয়ে তারপর এরকম, আপনাদের এখানে আগে পায়সের ব্যবস্থা, তারপর করার ডাল ও অন্যান্য ব্যবস্থা। বিজয়কৃষ্ণ গোস্বামী সংকুচিত হচ্ছেন, শুধু বিনয় দেখিয়ে নয়। অনেক সময় লোকে বিনয়ে বলে, না 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 উনি বলেছেন তারপর আমি কি আর বলবো, বলে হয়তো একটা মজার কথাও কিছু বলে দিলেন। বিজয়কৃষ্ণ সেই রকমভাবে শুধু সংকুচিত হচ্ছেন না, বা শুধু একটা পোশাকি জায়গার থেকে একটা শুধু বিনয়ের খাতিরে আপত্তি করছেন তা নয়। এরপরে আছে যে তিনি একান্তই যেতে চাইছেন না, যে শ্রীরামকৃষ্ণ যা বলেছেন, যে অমৃত বিতরণ করেছেন, তারপরে আমি গিয়ে কি উপাসনা করব, কি পরিচালনা করব। তো এখানে বললেন যে আপনাদের এখানে আগে পায়েস, তারপরে সব। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, যে যেমন ভক্ত সে সেই রূপ আয়োজন করে।
সত্যগুণী ভক্ত পায়স দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। এগুলো হচ্ছে মজা করছেন, মানে ওই পরিবেশটাকে একটু ডিফিউজ করছেন যে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয় কিছুতেই যেতে চাইছেন না, কিন্তু অধিবেশন ব্রাহ্ম সমাজের উৎসব, তো সেই সান্ধ্যকালীন উপাসনা হবে, তো শ্রীরামকৃষ্ণ মজা করে দিচ্ছেন, ডাইলিউট করছেন, ডিফিউজ করছেন the seriousness of the situation which has suddenly built up. এই যে একটা ব্যাপারটা এরকম গম্ভীর হয়ে গেল যে বিজয়কৃষ্ণ যেতে চাইছেন না, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেমন ভক্ত সে সেই রূপ আয়োজন করে। সত্যগুণী ভক্ত পায়স দেয়, রজগুণী ভক্ত 50 ব্যঞ্জন দিয়ে ভোগ দেয়, তমগুণী ভক্ত ছাগ ও অন্যান্য বলি দেয়। কিন্তু বিজয়বাবু তাঁর জায়গাতেই রয়েছেন। মাস্টারমশাই লিখছেন, বিজয় উপাসনা করিতে বসিবেন কিনা ভাবিতেছেন। বিজয়, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। কি সুন্দর! উনি বেদি থেকে বলবেন মানে আচার্য হয়ে, যে আমি বলছি তোমরা শোনো, এই তো ব্যাপার। তা সেই তিনি যেন খুব অনাগ্রহী হয়ে রাজি নন, এরম একটা অবস্থাতে তিনি যাচ্ছেন এবং বলছেন আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। শ্রীরামকৃষ্ণের অসামান্য শক্তির কথা আমরা ভাবছি। শক্তি মানে কিসের শক্তি? আধ্যাত্মিকতার শক্তি এবং প্রেমের শক্তি, আর কিছু নয়, অন্য কোনো বল প্রদর্শন নয়। যে যা বলছেন তার মধ্যে দিয়ে এমন জিনিস আসছে, তার মানে বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে সেটা গ্রহণ করতে সময় লাগছে। তার শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি, তার নৃত্য, তার সমাধি, তার সমস্ত মনোভাব, সেটা তো মনের মধ্যে ধীরে ধীরে পার্কুলেট করছে। আর এই সময় বলছে যে চলুন গিয়ে আপনি বেদি থেকে উপদেশ দেবেন, অথচ না গেলেও নয়, অনেক রাত্রি হয়ে গেছে। সেইখানে বলছেন কি বিনয় কাতর ভঙ্গি, আপনি অনুগ্রহ করুন, তবে আমি বেদি থেকে বলবো। এই যেতে চাইছেন না। এটি যে ঘটছে, এটি এখানে যে বললেন তাই নয়, এরপর শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে বলবেন, তারপরেও আবার বিজয়বাবু ওটি বলবেন। একান্তই যেতে চাইছেন না মনে হচ্ছে। এইবারে শ্রীরামকৃষ্ণ যে তাকে অনুরোধ করবেন, মানে অনুমতি দেবেন, বলবেন যে হ্যাঁ তুমি গিয়ে বলো, এবং তার সঙ্গে কিছু জ্ঞানের কথা বলবেন। তারপরেও বিজয়বাবু যেতে চাইবেন না, গিয়ে তারপরে উপাসনা পরিচালনা করবেন। এই সব প্রসঙ্গ আমরা পরে শুনব শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে, যখন এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আবারও আমরা মিলিত হব আগামী সোমবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম আমরা স্মরণ করছি চ্যানেলে প্রতি রবিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 667 পৃষ্ঠায়, রয়েছি ব্রাহ্ম সমাজের অসামান্য আলোকোজ্জ্বল আনন্দ উৎসবে, যার মধ্যমণি ভগবান শ্রীরামকৃষ্ণ। সন্ধ্যের দিকের কথা হচ্ছে এবং সেখানে আমরা ঠাকুরের অপূর্ব প্রসঙ্গ পাচ্ছি, যেখানে আজকে আমরা যেটি শুনছিলাম তার অসামান্য নৃত্যের প্রসঙ্গ রয়েছে, গানের আখর দিচ্ছেন সেই কথা রয়েছে, রয়েছে তাকে ঘিরে ব্রাহ্ম সমাজের ভক্তদের নৃত্য করবার প্রসঙ্গ, যেখানে মাস্টারমশাই বলছেন যে যেন লোহাকে চুম্বকে ধরেছে। এই সব কথা আমরা ভাবছি, আর ভাবছি যে ওই ব্রাহ্ম সমাজের সেই দিনের উৎসবে অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে না পারলেও
যেটি আগে আমরা স্মরণ করছিলাম, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁরই মাস্টার, আমাদের পূজনীয় মাস্টার মহাশয়ের মাধ্যমে এমন ব্যবস্থা করে গেছেন যে আমরাও যেন সেই আনন্দ উৎসবের সামিল হতে পাচ্ছি সেই দৃশ্যটিকে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে কল্পনা করতে ও হৃদয়ের অন্তর্গত করে নিতে, যেখানে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন আর ভক্তেরা তাকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। ভক্তেরা যে কারা কিছু তো লেখা নেই, কোনো সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রসঙ্গ নেই। এখন যেরকম থাকে সঙ্গত কারণে যে উৎসব বাড়িতে 50 জনের বেশি নয়, শ্রীরামকৃষ্ণের যে উৎসব তাতে ওই রকম কোনো রেস্ট্রিকশন নেই। সেই জন্যে এখনও তিনি উৎসব প্রাঙ্গণকে আলোকিত করে রেখেছেন, এরকমই ভাবতে ইচ্ছে করে। এখনও ভক্তেরা তাকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। সেই সেকালে যে ব্রাহ্ম ভক্তেরা ব্রহ্ম নাম করছিলেন, মধুর মাতৃনাম করছিলেন, হয়তো তারাও আছেন এবং আমরাও রয়েছি। সংখ্যা নিয়ে কোনো নিয়ম নেই, কোনো বিধি নিষেধ নেই। শ্রীরামকৃষ্ণের সেই অপূর্ব ভাবোন্মত্ত নন্দন কাননের মধ্যে যেন স্বর্গ বিরাজ করছে যে দৃশ্য, সেইখানে শ্রীরামকৃষ্ণ নৃত্য করছেন সেই স্বর্গীয় নন্দন কাননে আজও। আর আমরা যেন হাত জোর করে শ্রীরামকৃষ্ণের কৃপা ভিক্ষা করে তাকে ঘিরে ঘিরে যে ভক্তেরা নৃত্য করছিলেন সেই দলের মধ্যে ভিড়ে গেছি, সেই দলের মধ্যে সমবেত হয়েছি এবং ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দর্শন করতে করতে, তাঁর শ্রী পাদপদ্মে দৃষ্টি রাখতে রাখতে আমরাও যেন ওই সংকীর্তনের দলের মধ্যে অঙ্গীভূত হয়ে সর্বাঙ্গে সেই ঈশ্বরীয় আনন্দ উপলব্ধি করে ধন্য কৃতকৃতার্থ হচ্ছি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।